বন্ধুরা, ওয়ান্ডানি শুক্লার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। ছোটরা ভালোবাসা নিও, বড়রা অবশ্যই প্রণাম নিও। আমার ব্লগটা শুরু করলাম ঠিক 6:30 সকালবেলায়। প্রথমে বাগানে গিয়ে আমার নেশা গাছপালা দেখার, কি একটা পোকা হয়েছে আর্ধেক আর্ধেক ফুলগুলোকে খেয়ে যাচ্ছে। যেহেতু কুয়াশা পড়ছে সেই কারণে তো ঘুরে ঘুরে বাগানটা দেখে নিলাম। জিম যাওয়ার ড্রেস পরে উপরে সোয়েটার পরে নিলাম, জিমের জন্য রেডি হয়ে গেলাম। হ্যাঁ, ঠিক দেখতে পাচ্ছ, জিমে আমি। এটা রয়্যাল জিম। আর এটা হচ্ছে ভেতরটা, খুবই ভালো, ট্রেনারও ভীষণ ভালো। এটা হচ্ছে আমার ট্রেনার। আজকে জিম কমপ্লিট হয়ে আমি জামা কাপড় পরে নিয়েছি, এবার বাড়ি আসার পালা। জিম থেকে বেরিয়ে একদম চলে গেছি আমাদের সবজি মার্কেটে। তার আগে তো গ্রসারি আইটেম কিনেছি। তো বেগুনি কফিগুলো দেখে না খুব ভালো লাগলো আমার, ভাবলাম পরে কিনবো। মাছও ছিল না বাড়িতে, তো আজ একদম বৃহস্পতিবার, তো ছোটো মাছ খেতে বলেছে ডাক্তার, জিম থেকেও সেটা বলেছে, তো ছোটো মাছ কিনবো, তো বাজারটা করে নিলাম। জিম থেকে ছোটো মাছ নিয়ে এসেছি। এই যে মোরলা মাছ, ফলি মাছ মিলিয়ে একটা মাছ একরকম, আর এই বেলে মাছ নিয়েছি। মাছের দামটা খুবই কম এখন বাজারে দেখলাম। যাই হোক, আর মটরশুঁটি এনেছি। এই যে ইয়েলো কালারের একটা ফুলকপি এনেছি, একটা এই কালার এনেছি, আর এই দেখো পার্পেল কালার আর হলুদ। তো আর বাসমতি রাইস এনেছি, চিলি চিকেনের মশলা, তেল, ডাল 2 রকম, আর এনেছি বাটার 2টো। তো এরকমই বাজার হাট করে রাখতে তাড়াতাড়ি রান্না করে পিকনিকে যাব। বাড়ির ফ্যামিলি পিকনিক হবে। আমাকে 2023 বলো আর 22 বলো, আমায় শিখিয়েছে ফ্যামিলি সবার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া দরকার। এর মধ্যে কাউকে আনলে অনেকটা বেশি প্রবলেম। তো যাই হোক, সবার আগে ফ্যামিলিকে ভালোবাসবে, তারপরে মানুষজন। আর ভালো মানুষকে তো অবশ্যই ভালোবাসবে, তারা ডিজার্ভ করে ভালোবাসাটা। তো একটা দিদি হয়ে অনেক কিছুই ব্লগে বলি আমি, অনেকের হয়তো জানি না খারাপ লাগে কি না, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলা থাকে না। আমি যেটা ফেস করেছি লাইফে আমি সেটাই বলি। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, তারপর আমার বাপের বাড়ি যাব পিকনিকে। তো ইডলি কিনে নিয়ে এসেছি, ওটস ফুরিয়ে গেছে, এখন আসার সময় ওটস পেলাম না, কারণ আজকে পতঞ্জলি না বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। তাই জন্য 4টে ইডলি নিয়ে এসেছি। প্রচুর খিদে পেয়েছে, খেয়ে নিই, তারপর তো বাজার শেয়ার করছি। তো বললাম না ফ্যামিলি পিকনিক আছে, তার জন্য তাড়াতাড়ি মাছগুলোকে ঝটপট করে দাসের জন্য রান্না করে রেখেই চলে যাব, কারণ ও দুপুর 2:30টায় আসবে, তার আগে আমাকে বাপের বাড়ি যেতে হবে। তো এসে গেলাম, ওরা মাছ ভাজছিল, মানে আমি মাছটা ভাজি। তারপরে টুম্পা বাজার থেকে এসে মাছটা ভাজতে শুরু করে দিল, দিয়ে এক এক করে মাছ ভেজে নিচ্ছে। খুব আনন্দ করছি আমরা। সোনা এসেছে, গিনির মা, তোমরা তো জেনে, এটা হচ্ছে আমার বড় বৌদি। যত দুঃখ কষ্টই ও থেকে থাকুক না কেন, একগাল হাসি। কোনো দিন আজ পর্যন্ত ওর সাথে আমার কোনো দিন ঝগড়া হয়নি, মানে খুব ভালোবাসে। তো যাই হোক, বিড়ালটা দাদা এখানে ট্যান্ট খাটিয়ে দিয়েছে, বিড়ালটা বারবার গুলাটি মারছে, এখানে কিছু লোক এরকম গুলাটি মারে। তো যাই হোক, ভূতু আমাদের জন্য বানিয়ে এনেছে, মানে গিনির মা বানিয়ে এনেছে পাটিসাপটা। তো আমরা সবাই খাচ্ছি, ও খেতে বলছে সবাইকে। আর গিনি এসছে তো, আর গুলুর হিংসা হয়ে গেছে, তাই জন্য গুলু কী করেছে, বড় সোনার কোলে উঠে বসে আছে। এবার গিনি যাচ্ছে ছোটদাকে একটা পাটিসাপটা দিতে। এটা একটা অনেক বড় পাওনা। তো যাই হোক, বৌদি আলু কাটছে, খুব তারা, একবার এই উনানে যাচ্ছে একবার ওই উনানে যাচ্ছে, মানে গ্যাসে ঘরে কিছুটা করছে, এখানে করছে, মানে ও যে কি দৌড়াতে পারে, ওকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। আর গিনির মা আর গিনি মাছ ভাজা খাচ্ছে কাসুন্দি দিয়ে। তো গিনির মা সব কেটে নিচ্ছে, রসুন, অনেক কাজ শিখে গেছে ও, একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তো অনেক কিছু শিখে নিয়েছে। তো মাছটা রান্না হয়ে গেল, এরপর মাছের মাথা সব এক একজনে এক একটা করে গুনে সেটাই রান্না হচ্ছে। আর বনসরা এইভাবে বিরিয়ানি রান্না করে, মাটন বিরিয়ানি। নিজেদের বলে বলছি না, ও এত সুন্দর বিরিয়ানিটা রান্না করে। চিকেন বিরিয়ানি আমরা রান্না করতে পারি, খুব ইজি ব্যাপার, কিন্তু মাটন বিরিয়ানি, মাটনটা ঠিকমতো হওয়াটা হচ্ছে অনেক ডেঞ্জার। তো যাই হোক, ও খুব ভালোভাবে রান্না করে, এসেন্সটা কম দেয়, যার দরুন বিরিয়ানিটা খাওয়া যায়। দেখো জাফরানে জল দিচ্ছে, এক এক করে ওর মার সাথে বসে ধৈর্য ধরে রান্না করে যাচ্ছে। এতটা ধৈর্য এত ছোট বয়সে রান্নার প্রতি, এটাও ফ্যামিলি থেকেই পেয়েছে, কারণ আমাদের বাড়ি সকালে উনান জ্বলে রাত্রে গিয়ে নেবে। আর বড়দা একটা মস্ত শোল এনে রেখে দিয়েছে, খাবে। আমি বলি, মনি শোল মাছ এনেছি একটা বড়। তা আমরা কখনো এসব মাছগুলো না আগে কিনে খেতাম না। বাবা, বড়দার ছোদ্দা, আমাদের বড় দুটো পুকুর, সেখানে প্রচুর মাছ হতো। তা
আমরা খুবই কম মাছ কিনে খেতাম। আর এখানে ভুতুর মেয়ে মানে সোনার মেয়ে গিনিকে তো তোমরা সবাই জানো, ওকে নিয়ে সবাই মিলে মানে হাসি ঠাট্টা করছি আর ও সবাইকে সব পর্যাপ্ত উত্তরগুলো দিচ্ছে জানো, খুব ইন্টেলিজেন্ট। তো বিরিয়ানি হচ্ছে, সবাই ওয়েট করছে। অ্যাট লাস্ট বিরিয়ানিটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বিরিয়ানিটা কি সুন্দর বিরিয়ানি, দারুণ বিরিয়ানি বানিয়েছে বড় সোনা। তারপর ও আসলেই বানায়। তো রায়তা বানিয়েছে তার সাথে। আমরা আর ঘরের ভিতরে যাইনি, এখানেই খেতে শুরু করে দিয়েছি, সৌরভও খাচ্ছে। আর ঘরের মধ্যে গেলে না আবার এগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া। এবার হিন্দিটা শোনো তোমরা। कब स्कूल जाओगे? तुम्हारा नाम क्या है? पापा का नाम क्या है? বুঝতে তো পারে। আর কি বাচ্চো इंग्लिश में बोले दे। अच्छा से गाना गाओ। আপডেট হচ্ছে। তোমরা শুনতে পেলে কত সুন্দর হিন্দি বললো। এবার বিকালে আমরা চললাম সিনেমা দেখতে। তো যাই হোক, বইটা খুব ভালো হয়েছে, ফাইটার। তো 3D ফিল্ম। তো আমরা সব কিনে নিলাম ভেতরে বসে খাবো বলে। খুব আনন্দ করেই সিনেমাটা দেখলাম, ভীষণ ভালো বই হয়েছে। আমার মানে আমি কিছু বলছি না, মানে তোমরা খুব কম লোকজন গেছে কিন্তু দারুণ বই। তো পাশেই বম্বে ক্যাফে বসে পড়েছি খাবার খাবো বলে। তো বাইরের খাবার একদমই বারণ। দেখেছো কীভাবে মানে হাওয়া দিচ্ছে, এত খারাপ হাওয়া না, ঠান্ডা লাগছে, গরম। ক্যাপাচিনো নিয়ে নিয়েছে আর মোক্কা কফি নিয়ে নিয়েছে বড় সোনা। তো এইভাবেই সব একের পর এক অর্ডার দেওয়া হচ্ছে খাওয়া হবে বলে। ছোটো সোনা খাচ্ছে স্যুপ, নুডল স্যুপ। তো আরও অর্ডার দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে আসছে ফিশ ফিঙ্গার। আমার কিন্তু এখানে ফিশ ফিঙ্গারটা একদমই ভালো লাগেনি, আমার জন্য কীরকম একটু লাগলো। কিন্তু এখানকার চিলি চিকেন দারুণ, গেলে খেতেই পারো। হক্কা নুডল আর চিলি চিকেন দারুণ রান্না করেছে। চিলি চিকেনটা মানে খড়গপুরে যেখানে যত রেস্টুরেন্টে আমি খেয়েছি, এখানের চিলি চিকেনটা খুবই ভালো। তো হক্কা নুডল আর চিলি চিকেন খেয়ে নিলাম অল্প অল্প করে। আর তারপরে আস্তে আস্তে করে খাচ্ছি, গল্প করছি, ফটো তুলছি, সেলফি তুলছি, বেশ ভালো সময়টা কেটে যাচ্ছে। বহু বছর পরে সময়টাকে ঠিক মতো ইউজ করতে আমি শিখেছি। তো ভালোই লাগছে। তো সার্ভ করছে একটা মেয়ে, ভীষণ ভালো ব্যবহার এখানে। আর তারপরে বেরিয়ে যাব, কারণ হাওয়া বাতাস খুবই খারাপ। বসে আছি, বিলটা হলে তারপর তো বেরোতে পারবো। তো বিলিংটা টুম্পা দেবে, তো ওরা নিয়ে আসবে, তারপর বেরিয়ে গেলাম। হাওয়া দিচ্ছে, এবার গাড়িটা নিয়ে নেব। আমার ব্লগটা দেখার স্কিপ না করে অনুরোধ রইল। আর শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।